আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে জুম মিটিং এ একটি মিটিং এর শিডিউল তৈরি করতে হয়। আমরা সবাই মিটিং এ জয়েন করি বা নতুন একটা মিটিং ক্রিয়েট করি, কিন্তু নির্দিষ্ট একটা টাইমে একটা মিটিং এর শিডিউল তৈরি করতে গেলে অনেকে ঘাবড়ে যায়। তো আজকের ভিডিওতে আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি দেখাবো কিভাবে আপনারা নির্দিষ্ট টাইম অনুযায়ী, নির্দিষ্ট ডেট অনুযায়ী আপনারা একটা মিটিং এর শিডিউল করতে পারেন এবং একটি পাসওয়ার্ড সহকারে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে জুম মিটিং এর একটি শিডিউল তৈরি করা যায়। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিবেন। আমি চলে যাচ্ছি আমার কম্পিউটারের জুম অ্যাপে। এখানে গিয়ে আমি সার্চ করব জুম দিয়ে। এই যে জুম এখানে চলে এসেছে। তো আপনারা অবশ্যই জুম সেটআপ থাকতে হবে আপনাদের। আমি জুম সেটআপ আজকে দেখাচ্ছিলাম। জুম সেটআপ করে নিয়ে আপনারা এই যে এখানে দেখবেন জুম অ্যাপে প্রবেশ করার সাথে সাথে এখানে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এরকম 4টি অপশন থাকবে। এই 4টি অপশনের ভিতরে আপনার এই যে শিডিউল যে অপশনটি আছে, এখানে যদি যান আপনারা নিউ মিটিং ক্রিয়েট হবে, জয়েন, এখানে গেলে অন্য একটা মিটিং এ জয়েন করতে পারবেন। তো এই যে শিডিউল যেখানে দেখতে পাচ্ছেন, এই শিডিউলে ক্লিক করে দিবেন। শিডিউলে ক্লিক করার পর এখানে অবশ্যই মিটিং এর একটি নাম দিতে হবে। তা আমি এখানে দিচ্ছি জেন্টার সেলার মিটিং। মিটিং এর একটা নাম দিয়ে নেবেন এবং এইখানে দেখুন যে ডেট এবং টাইম আপনি ঠিক করতে পারবেন। তো এখানে কত তারিখে আপনি দিবেন, এখানে এই যে ড্রপ ডাউনে যদি ক্লিক করেন ক্যালেন্ডার আপনার সামনে চলে আসবে। আপনি যেই দিনে বা যেই তারিখে আপনি দিতে চান সেটা এখানে দিতে পারবেন। তো আমি দিচ্ছি এখানে 7 ফেব্রুয়ারি আমি দিয়ে দিচ্ছি এটা, এবং সময় দেওয়া আছে 11টা। আমি ম্যানুয়াল যেটা দেওয়া আছে আমি এটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে দিতে পারবেন। এরপরে ডিউরেশন, এখানে কতক্ষণ সময় দিবেন, এখানে আপনার কত ঘন্টা, কত মিনিট, এখানে সব দেওয়া আছে। তো 45 মিনিটস পর্যন্ত ফ্রি হয় জুম মিটিং। 45 মিনিটের উপরে গেলে তখন আবার প্রিমিয়াম চাই। সো আমি 45 মিনিটে যাচ্ছি না, আমি 30 মিনিটস দিয়ে দিচ্ছি এখানে। 30 মিনিটস, ওকে। এরপরে এগুলোতে আপনার কোনো কিছু দরকার নেই। এখানে যদি আপনি লোকেশন চেঞ্জ করতে চান, টাইম জোন, তো এখানে টাইম জোন চেঞ্জ করতে পারেন। তো আমার যেহেতু ঢাকা আছে তো আমি আর চেঞ্জ করছি না, ঢাকা ওকে। দেন এখানে মিটিং আইডি জেনারেট অটোমেটিক্যালি, এখানে অটোমেটিক্যালি মিটিং আইডি যদি জেনারেট করে তো হয়ে গেল। এখানে যদি পার্সোনালি মিটিং আইডি দিতে চান, পার্সোনাল মিটিং আইডি তাও হবে, সমস্যা নেই। তো আমি এখানে দিয়ে দিচ্ছি পার্সোনাল মিটিং আইডি, এটা দিয়ে দিচ্ছি, তাহলে আমার মিটিং আইডি এটা শো করবে। আর সিকিউরিটি যে পাস কোড, এখানে আপনি একটা কোড আপনি দিতে পারবেন। তা আমি নর্মালি 1 2 3 4 5 এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পাসওয়ার্ড। এই কোডটা দিয়ে যে কেউ অ্যাড হইতে পারে আর কি। ওকে। এখানে দিচ্ছে ওয়েটিং রুম, অনলি ইউজার্স অ্যাডমিটেড বাই দি হোস্ট ক্যান জয়েন দ্য মিটিং। এটা আপনি যদি টিক মার্ক করে দেন তাতে সমস্যা নেই, টিক মার্ক করে দিলেও সমস্যা নেই। যখন কেউ জয়েন করবে তখন আপনি ওকে করে দিবেন, তাহলেই হচ্ছে। ওকে। ভিডিও হোস্ট অন অফ, তো এখানে হোস্ট এখানে অন করে দিবেন এবং পার্টিসিপেন্টস এখানে অন করে দিবেন। যদি এখানে অফ করে দেন তাহলে কেউ তো মিটিং এ জয়েন করতে পারবে না, এটা অন থাকবে। দেন এখানে ক্যালেন্ডার যেটা আউটলুক আছে, নো প্রবলেম, আউটলুক ওকে। দেন এখানে অ্যাডভান্স অপশন যেগুলো আছে, এখানে আপনার কিছু জিনিস আছে আমি আপনাদেরকে দেখাই। যেমন অ্যালাউ পার্টিসিপেন্টস টু জয়েন এনি টাইম, মানে যে কোনো সময় পার্টিসিপেন্ট জয়েন করতে পারে। এটা আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন, আবার চাইলে না অ্যালাউ না করতে পারেন, সমস্যা নেই। কারণ এখানে আমি অ্যালাউ করে দিচ্ছি, পার্টিসিপেন্ট জয়েন করতে পারে। মিউট পার্টিসিপেন্টস আপন এন্ট্রি, মানে এটা মানে হচ্ছে যে যখন কোনো পার্টিসিপেন্ট মিটিং এ জয়েন করবে তখন তার মিউট থাকবে, তার মাইক্রোফোনটা মিউট থাকবে, অটো মিউট। এটা করে দিলে দিতে পারেন। আর যদি মনে করেন যে না, মিউট থাকার দরকার নেই, তাহলে দরকার নেই। অটোমেটিক্যালি রেকর্ড মিটিং অন দি লোকাল কম্পিউটার, এটা এটা যদি আপনি টিকমার্ক করে দেন তাহলে মিটিং অটোমেটিক্যালি রেকর্ড হতে থাকবে। ওকে। অ্যাপ্রুভ অর ব্লক এন্ট্রি ফর ইউজার্স স্পেসিফিক কান্ট্রি রিজনস, এখানে এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে দেখুন বিভিন্ন কান্ট্রির নাম এখানে দিতে পারবেন। যে যে কান্ট্রির নামটা আপনি দিবেন সেই কান্ট্রি এখানে দুইটা অপশন আছে, যে অনলি অ্যালাউজ ইউজার্স ফ্রম সিলেক্টেড কান্ট্রি, মানে এটাতে যদি আপনি টিক মার্ক করে রাখেন তাহলে যেই যেই কান্ট্রির নাম এখানে দিবেন শুধুমাত্র সেই কান্ট্রি থেকে আপনার মিটিং এ অ্যাড হইতে পারবে। আর এখানে যে ব্লক ইউজার্স ফ্রম সিলেক্টেড কান্ট্রিজ বা রিজিয়নস এই যে আছে, এখানে যেসব কান্ট্রিগুলোর নাম দিবেন সেই সব কান্ট্রির লোকজন আপনার মিটিং এ জয়েন করতে পারবে না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তো আমি এখানে অনলি ইউজার্স ফ্রম সিলেক্টেড কান্ট্রিজ দিয়ে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, মানে এখানে শুধুমাত্র বাংলাদেশের যে পিপল আছে বা বাংলাদেশের পার্টিসিপেন্ট যারা আছে তারা জয়েন করতে পারবে। দেন এখানে আমি সেভ করে দিচ্ছি।
এখন মিটিংটি শিডিউল হচ্ছে, শিডিউলটা হতে একটু সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমার মিটিং স্টার্ট হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে যদি স্টার্ট করি তাহলে এখনই মিটিংটি শুরু হয়ে যাবে। আর যদি আমি এখন না শুরু করে আমি জাস্ট টাইম মতো মিটিংটা স্টার্ট করতে চাই এবং আমি আমার যাদেরকে ইনভাইট করতে চাই তাদেরকে ইনভাইটিং কোড পাঠাবো, তাহলে আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এই যে কপি ইনভাইটেশন, এটা যদি আমি ক্লিক করি, এখন আমার একটা লিঙ্ক হয়ে গেছে, এখন একটা লিঙ্ক ওপেন হয়ে গেছে। এখন আমি এই লিঙ্কটা এখান থেকে নিয়ে আমি যাদেরকে দিব তাদেরকে দিলে আমার মিটিংটা মিটিং আইডি তারা পেয়ে যাবে এবং তারা খুব সহজেই আমার মিটিংয়ে জয়েন করতে পারবে। তো এখন দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই যে এখানে যদি আমি জাস্ট পেস্ট করি, তো আমার এই যে মিটিং এর একটা লিংক এখানে তৈরি হয়ে গেছে। এখানে মিটিং আইডি এবং পাসওয়ার্ড দেখাবে, যারা জয়েন করতে চায় তারা এবং তারা এই মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার মিটিংয়ে জয়েন